কবরে তোমাকে তিনখানা সওয়াল করা হবে। বেটা ছেলে যদি হয় তাও তিনটা সওয়াল করা হবে, বেটি ছেলে হয় তাও তিনটা সওয়াল করা হবে, বুড়া হয় তাও তিনটা সওয়াল করা হবে, বুড়ি হয় তাও তিনটা সওয়াল করা হবে, নমাজি হয় তাও তিনটা সওয়াল করা হবে, বেনামাজি হয় তাও তিনটা সওয়াল করা হবে, মুসলমান হয় তাও তিনটা সওয়াল করা হবে, গায়ের মুসলমান হয় তাও তিনটা সওয়াল করা হবে, হাজি হয় তাও তিনটা সওয়াল করা হবে, মৌলানা হয় তাও তিনটা সওয়াল করা হবে, বেঈমান ধোঁকাবাজ হয় তাও তিনটা সওয়াল করা হবে, নেককার দিনদার হয় তাও তিনটা কবরের ভিতরে সওয়াল হবে। তিনটা কবরে সওয়াল হবে। এবং সওয়াল গালা কি কি হবে ওইটাও নবী বলে দিয়েছেন। আর কবরের ভিতরে সওয়ালের জবাব কেমন করে দিতে হবে আর সওয়ালের জবাব গালা কি কি হবে এটাও নবীজি বলে দিয়েছেন। কিন্তু ওরে আল্লাহ, এত বড় বিছলা টোলার গেরাম, এত বড় চিড়িয়া রায়কার গেরাম, এত বড় পিপাল টোলার গেরাম, এত বড় খট্টির গেরাম, আমি সমস্ত লোকেদেরকে একটাই মেসেজ দেই, ওরে আল্লাহ, এক করে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রে, কবরের ভিতরে যে তিনটা সওয়াল করা হবে, কবরের ভিতরে যে তিনটা প্রশ্ন করা হবে, দয়া করে একটু জবাবটা দাও তো, কতটি মানুষ আমরা জবাব দিতে পারবো? মনে হয় 1010টা মানুষও আমরা জবাব দিতে পারবো কিনা? 10টা মানুষও 1000-এ জবাব দিতে পারবো কিনা? আজকে বেটাকে ডাক্তার মাস্টার করার জন্য, ইঞ্জিনিয়ার প্রফেসর করার জন্য টিউশন লাগিয়ে রেখেছেন। আয় আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, কবরে যে তিনটা সওয়াল হবে, সওয়াল গালা কি কি হবে আর সওয়াল গালা কিভাবে হবে আর ওর জব কি হবে, কোনোদিন কোনো মাওলানার কাছে শিখেছেন? জানিটা রেখা ঘন্টা চালু করে থিয়ে দাও না জি, কেন কাটা কুটা করছো? বাজা ভাল লাগে, আওয়াজ বেশি আলো। টিউশনের উপরে টিউশন, টিউশনের উপরে টিউশন, যেন ছেলেটা ফেল না হয়ে যায়। কতদিন নকরি করবে মানুষ? 30 বছর, 40 বছর, 50 বছর, এর বেশি নকরি করতে পারবে না। কেউ দুনিয়ার জীবনের জন্য কত আমরা হাই হাই করছি, দুনিয়ার জীবনের জন্য কত কি করছি, কিন্তু যেটা আমাদের আসল জীবন, আসল ঘর, আসল বাড়ি, তার জন্য কোনোদিন আমরা টিউশন করি না, কোনো মৌলানাকে জিজ্ঞাসা করি না। আমরা শুধু দুনিয়া 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 করছি আমরা। ভাই মুসলমান, কি কি তিনটা প্রশ্ন হবে আজ আপনাকে আমি বলে দিই, শুনেন, জীবনে কাজ দেবে আপনার। আর ওই তিনটা সওয়ালের জবাব কিভাবে দিতে হবে সেটাও আপনারা ভালো করে শুনেন। আর ওর জবাব দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে ভালো আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন একটা মাইয়াত মরে যাবে, যখন একটা লোক মরে যাবে, নর হোক কিংবা নারী হোক, তাকে কবরের ভেতরে রেখে দিয়ে ওপরে পাটাতন দিয়ে, কাপড় দিয়ে, মাটি ঝুটি দিয়ে তাকে দফন করে বাড়িতে চলে যাবেন। ওই কবর থেকে হাঁটতে না হাঁটতে নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে। কয়টা ফেরেশতা ভাই? 2টা ফেরেশতা কবরের ভিতরে আসবে। শুনেলেন? আজ মুসিবতে পড়ে যাবেন, ভাই খাড়িয়ে যাবে। বিবি যদি মুসিবতে পড়ে, পুরুষ খাড়িয়ে যাবে। পুরুষ যদি মুসিবতে পড়ে, স্ত্রী দাঁড়াবে। ভাই মুসিবতে পড়লে আর এক ভাই খাড়িয়ে যাবে। মা মুসিবতে পড়লে বেটা খাড়ো হইবে, বেটা পড়লে মা বাপ খাড়ো হইবে। এক পড়োশি মুসিবতে পড়লে আর এক পড়োশি খাড়িয়ে যাবে। এক বহিন যদি মুসিবতে পড়ে যায় আর এক বহিন খাড়িয়ে যাবে। কিন্তু বন্ধুরে, কবর একটা এমন জায়গা যে কবরে সাহায্য করার জন্য বেটা দাঁড়াইতে পারবে না, বেটি সাহায্য করতে পারবে না, মা সাহায্য করতে পারবে না, বিবি সাহায্য করতে পারবে না, ভাই ভাতিজা সাহায্য করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে পারবে না।
কেউ সাহায্য করতে পারবে না। সেদিন কেমন হবে? আজ চোখটা খালি বুঞ্জেলেন, আপনি চিন্তা হয়েছেন না, খালি চোখটা বুঞ্জেন, কেমন দুনিয়াটা অন্ধকার লাগবে। ভাই মুসলমান, যেদিন কবরের ভিতরে রাখা থাকবে, যতই পেয়ারা বেটা হোক, বেটাকে আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করে দিয়েছেন, ওই বেটা আমার আপনার জন্য কবরের পাঞ্জরে, কবরে যাওয়া দূরের কথা, 1 ঘন্টা কবরে আর খাড়িয়ে থাকবে না। যেমনি মাটি দেওয়া হবে, একটাই কথা বলবেন, চল রে চল, হট রে হট, হট রে হট। আর কবরের গোড়াতে থাকা হবে না, কবরের পাঞ্জরে থাকা হবে না, তাড়াঘোড়া করে কবরের পাঞ্জর থেকে হটে যাবে। সেই দিন আমাকে আপনাকে কবরের ভিতরে কিন্তু একাই থাকতে হবে। আজ বেটা দিল্লিতে আছে, বেটা দিল্লিতে আছে, হরিয়ানাতে আছে, বোম্বাইতে আছে, কেরালে আছে, বেটা সৌদিতে আছে, দুবাই, কাতারে আছে। মাসে মাসে ফোন হয়েছে, 2 দিনে, 1 দিনে, 5 দিনে ফোন হয়েছে, মা কেমন আছিস, আব্বা কেমন আছো, বেটারে কেমন আছিস, ভাই কেমন আছিস, বোন কেমন আছিস। ওরে আল্লাহ, খবর লেওয়ালেও হয়, মোবাইলে দেখা দেখি হয়, কিন্তু বন্ধুরে, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন ঘর, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন দেশ। কতদিন হয়ে গেল কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদু দাদি নানা নানি কবরে চলে গেছেন, আজ পর্যন্ত কবর থেকে কোনো রকমের খবর এলো না, কোনো ফোন এলো না কবর থেকে, কোনো মেসেজ এলো না, কোনো খবর এলো না কবরের ভিতরে কি হালাতে আছে। এরকম তো এটা ঘর। কবর চিনবে না যে এটা আমির আমার ভিতরে এসেছে, এটা গরিব এসেছে, এটা হলো ধলো, এটা হলো কালো, এটা হলো খ্যাপা, এটা হলো হুঁশিয়ার, এটা হলো পণ্ডিত। কবর এগুলো দেখবে না। কবর কি দেখবে? আমল দেখবে শুধু। একটা কালো মানুষ আমল ভালো, কবর ওর সাথে ভালো ব্যবহার করবে। একটা ধলো মানুষ আমল ভালো, কবর ভালো ব্যবহার করবে। আর যদি ওই লোকটা কালো হোক কিংবা ধলো হোক, ওর সাথে মতলবটা যদি আমল ভালো না হয়, তো কবরও ব্যবহার ভালো করবে না। তাইলে ভাই, কি কি 3টা সওয়াল হবে কবরে, একটু ভালো করে শুনেন। আজকে বাংলাতে কথা বলছি, কেউ উর্দুতে বলে, ইংরেজিতে বলে, সৌদি আরবের মানুষ আরবিতে বলে, যেই দেশ ওই দেশের ভাষাতে মানুষ কথা বলে। কিন্তু যেদিন আমি আপনি মরে যাব, কবরে যেদিন রাখা হবে, সেই দিন বাংলা কথা চলবে না, সেদিন হিন্দি কথা চলবে না, সেদিন ইংরেজি কথা চলবে না, সেদিন নেপালি কথা চলবে না, সেদিন চাইনা কথা চলবে না, সেদিন ফার্সি কথা চলবে না। সেদিন মানুষের একটাই জবান, একটাই ভাষা হবে, সেটা হলো আরবি জবান। কবর থেকে আরবি শুরু হলো, জান্নাত জাহান্নাম আপনি চলে যাবেন, জান্নাত জাহান্নাম আখিরাত সব জায়গাতে শুধু আরবি আরবি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন, এই দেখেন আমার আপনার জন্য আল্লাহ নিজের পাক পবিত্র কোরআন আরবিতে আল্লাহ নাজিল করে দিয়েছেন। ভাই আমার, আরবিতে সওয়াল হবে কবরের ভিতরে। কি কি 3টা সওয়াল হবে? নবী আমার বলেছেন, কবরের ভিতরে যেমন মাটি দেওয়া হয়ে গেল মানুষকে, কবরে 2টা ফেরেশতা চলে আসবেন। কয়টা ফেরেশতা? শুনেন ভালো করে, 2টা ফেরেশতা কবরের ভিতরে আসবে। আসার পর যখন আমরা মাটি দিয়ে মাইয়াতকে চলে আসে, কবরের ভিতরে ওই মাইয়াতটাকে সুন্দর করে ফেরেশতারা এসে উঠিয়া বসাবে, ওকে উঠিয়া বসাবে। এখানে আরেকটা কথা বলে দিই, যদি লোকটা নেককার হয়, মাইলোক হোক কিংবা মতলোক হোক, কবরের ভিতরে যদি নেককার হয়, কবরের ভিতরে যদি নেককার হয়, তাহলে ওকে সময়টা লাগবে কিসের জানেন? আসরের পর আর মাগরিবের আগেখানে সূর্য যে ডুবা ডুবা হয়ে আছে, ওই টাইমখানে লাগবে। আর যেমনি ওকে মাইয়াতটাকে কবরে উঠিয়ে বসাবে, তেমনি তখন বলবে, আরে আমার নমাজ কাজা হয়ে গেল, আমার নমাজ ঢিলা হয়ে গেল, আমার নমাজ কাজা হয়ে গেল, নমাজ ঢিলা হয়ে গেল, আরে তাড়াতাড়ি করে আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও, আমাকে পানি দাও, পানি দাও, তাড়াতাড়ি করে পানি দাও। এরকম ভাবে করবে। ফেরেশতারা বলবেন, আরে তোমার মত হয়ে গেছে,
তুমি কবরের ভিতরে চলে এসছো, নামাজ আর পড়িতে হবে না, তোমাকে কিছু সওয়াল জবাব করা হবে। বলছে সওয়াল জবাব কি করবেন না করবেন পরকর কথা, কিন্তু প্রথমে পানি তো আমার আসরের নামাজ ঢিলা হয়ে গেল। তখন ফেরেশতারা বুঝাবেন, বুঝা পর তখন দেখবে আসলেই তো আমি মরে গেছি। আরে আমি তো আসলেই মরে গেছি। আমার বাড়ির ছিল কি, আমার বেটা কই, আমার বেটি কই, আমার মা কই, আমার ব্যাট কই, আমার বিবি কই, আমার উমুক কই, আমার তুমুক কই, আসলেই তো আমি মরে গেছি। আর আমার তো বাড়িটা হলো মাটির ঘর, সব দিকে মাটি। এবার তখন বুঝবে যে হ্যাঁ আমি মরে গেছি। ওরে সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা তাকে তিনটা সওয়াল করবেন রে বন্ধু কবরের ভিতরে। নবী আমার বলেছেন যে কবরের ভিতরে তিনটা সওয়ালের জবাব দিতে পারবে, পুলসরাতে পার হয়ে যাবে, আখিরাতের মিজানে পার হয়ে যাবে, লোকটা সব জায়গাতে পার হয়ে যাবে। আর কবরের তিনটা সওয়ালে যে ফেল পড়ে যাবে, কবরের তিনটা সওয়ালের যে জবাব দিতে পারবে না, সেই কিন্তু আখিরাতের কোনো জায়গাতে পার করতে পারবে না। এজন্য মরার পর মানুষের সব থেকে আসল ঘর হলো কি, কবর। আল্লাহ নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমানকে দুনিয়াতে নবীজি জান্নাতের খুশখবরি দিয়েছেন, উসমান তুমি জান্নাতের ভিতরে যাবে, ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরকে দেখতেন, যে কবরের পাঞ্জর দিয়ে হেঁটে যাচ্ছেন বা কবরস্থানে চলে গেলেন, কবরকে দেখে কাঁদতে শুরু করতেন। কত কাঁদতেন জানেন? কবরকে দেখে কান্দে 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 চোখ দিয়ে পানি এমন ভাবে ঝরত, চোখের পানিতে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। আজ মাটি দিতে যাচ্ছি, এক ফোঁটা চোখ দিয়ে আমাদের পানি ঝরে না, আর দুনিয়ার যত গল্প সব কবরস্থানে যায়। বন্ধুরে আমার, নবীজির জামাই ওসমান কবরকে দেখে কত কাঁদতেন দেখেন, এটা আমার কথা নাই, ওরে সুবহানাল্লাহ, দেখেন হাদিসের কথা। কবরকে দেখে নবীর জামাই উসমান, যে নবীজি যে উসমানের সাথে দুটা বেটির বিয়ে দিয়েছিলেন, একটা বেটি যখন মরে গেলেন, নবীজি আর একটা বেটির বিয়ে দিয়ে দিলেন, ওটাও বেটি মরে গেলেন। নবীজি হযরত উসমানের জাওজিয়াতে দুটা বেটি দিয়েছিলেন, চারটা বেটি নবীজির, চারটা বেটি তিনটা জামাই, চারটা বেটি তিনটা জামাই। একটা জামার নাম হলো আবুল আস, একটা জামাইয়ের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীজির একটা জামাইয়ের নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে নবীজি দুটা বেটির বিয়ে দিয়েছিলেন। আর নবীজি একদিন দানের কথা বললেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বললেন দান করো, দান করো সাহাবীরে, তোমরা দান করো, দান করো বাবা। উসমান গনি খাড়া হয়ে গেলেন, বলছেন নবী গো, আমি উসমান 100 উট দান করে দিলাম, 100 উট দান করে দিলাম। নবীজি দানটা নিয়ে এলেন, ফের একটু পর নবী বলছেন আর কে দান করবে? আবার উসমান খাড়া হয়ে গেলেন, নবীজি আমি 100 উট দিয়ে দিলাম। আবার নবীজি 3 নম্বরে বলবেন এবার কে দান করবে রে? আবার উসমান গনি খাড়ি হয়ে গেলেন, নবীজি আমি দান করে দিলাম। ইয়ে করতে করতে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ, সেদিন উসমান উট দান করলেন, ঘোড়া দান করলেন, সোনা দান করলেন, সোনার টাকা দিলেন, চাঁদির টাকা দিলেন। নবীজি সোনা এবং চাঁদির টাকাকে এরকম ভাবে উছলাইছেন আর বলছেন, টাকা গালা কুদাইছেন আর বলছেন, উসমান রে, তুমি এত দান করেছো, এত দান করেছো, আজ থেকে তুমি যা কিছু করবে রে বাবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এরকম উসমান, ওরে সুবহানাল্লাহ, নবীজি 10টা লোকের নাম দুনিয়াতে ধরে ধরে নিয়েছেন, 10টা মানুষের সাহাবীর নাম গুনেছেন। হে আলী তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে, আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, উমর তুমি জান্নাতে যাইবে। এই করতে করতে নবীজি উসমান গনির নাম নিয়ে বলছেন, উসমান তুমি জান্নাতের ভিতরে যাবে। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, দুনিয়াতে নবীর নাম নিয়ে বলেছেন উসমান রে তুমি জান্নাতে যাইবে। এরকম জান্নাতি মানুষ কবরকে দেখে এত কাঁদতেন, কবরের ডরে এত কাঁদেন, কবরকে দেখে এত কাঁদতেন, চোখের পানিতে তার সমস্ত দাড়ি গলা ভিজে যেত।
তার চোখের পানি দেখে, কান্দন দেখে অন্য অন্য সাহাবীরা হযরত ওসমানকে জিজ্ঞাসা করলেন, ওগো ওসমান, আল্লাহর নবীর তুমি একজন সাহাবী, কবরকে দেখে এত তুমি কেন কান্দো? কবরের ভিতরে কি এমন আছে কবরকে দেখে তুমি এত কেন কান্দো? হে উসমান, তুমি কবরকে দেখে তুমি এত কেন কান্দো যে তোমার চোখের পানিতে সমস্ত দাড়ি গলা ভিজে যায়? তুমি জাহান্নামকে দেখে অত ডরাও না, জাহান্নামকে দেখে অত তুমি কান্দো না, যত কান্দন কবরকে দেখে তুমি কান্দো, কারণটা কি একটু বলবে না? এবারে নবীজির জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন দেখেন। ওসমান বলছেন, ও ভাই রে, এই জন্য আমি কবরকে দেখা কান্দি। নবী আমার বলেছেন, মানুষ যখন মরে যাবে, মানুষের মরার পর আখিরাতের মধ্যে সর্বপ্রথম স্টেজ, সর্বপ্রথম জায়গা হবে মানুষের জন্য কবর। কবরে মানুষকে সওয়াল করা হবে। নবী আমার বলেছেন যে কবরের পরীক্ষাতে পার করে যাবে, কবরের সওয়ালে যারা পার করে যাবে তারা আখিরাতের সব জায়গাতে পার করে যাবে, আর কবরের পরীক্ষাতে যারা ফেল করে যাবে তারা আখিরাতের সব জায়গাতে ফেল করে যাবে। তাই নবীজি কবর আযাব থেকে বাঁচার জন্য দোয়া শিখালেন। এই আমার ভাইয়েরা, আপনারা দোয়াটা শিখালেন। আমার মায়েরা, খালারাকে বলবো, মা আগে বোনকে দোয়াটা শিখালেন রে মা। কত আমার মা বোনেরা দোয়াটা জানে, কত আমার ভাইয়েরা দোয়াটা জানে। যদি জানেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না জানতে মায়েরা শুনেন, নবী আমার বলেছেন এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। কত? 1000। আচ্ছা, আমি দোয়া করে দিচ্ছি পরে, ঠিক আছে। তো হাতটাতে মারিয়ে না, নম্বর নিলাম না, হাতটাতে মারিয়ে তুমি নম্বর দিও। তো বাস, আর একটা হাদিসের কথা বলে দিই আমি। এই দোয়াটা যখন মন তখন পড়িতে পারেন, কোনো আর সময়সীমা নাই। কিন্তু আমরা নামাজে পড়ছি দোয়াটা, পড়ি না? যখন তাশাহুদ পড়ি, আত্তাহিয়াত, তারপরে দুরূদ শরীফ পড়ি, তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি, তারপরে তখন আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। পড়ি না দোয়াটা? এই দোয়াটা পড়ি। আপনি গোটাই যদি পড়িতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর না পারেন তো কমসে কম এখানটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এবার আরেকটা খুশুসিয়াত দিয়ে দোয়াটার বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দে ফজরের নামাজ পড়ে দোয়াটাকে 3 বার পড়িতে পারে, যদি কোনো আল্লাহর বান্দে মাগরিবের নামাজ পড়ে দোয়াটাকে 3 বার পড়িতে পারে, ফজরের নামাজ পড়ে 3 বার, শর্ত আছে ফজরের নামাজ কিন্তু পড়িতে হবে, বিনা ফজরের নামাজ পড়াতে কিন্তু হবে না। ফজরের নামাজ পড়িতে হবে, ফজরের নামাজ পড়ে 3 বার, ফজর নামাজ পড়ে দিলেন, 3 বার পড়ে দিলেন দোয়াটাকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। যেগুলা তাসবিহ তাহলিল জিকির আজকাল সব দোয়া পড়ার পর তখন বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। বাস হয়ে গেল। ফের মাগরিবের নামাজ পড়লেন, আপনার মাগরিবের নামাজ সুন্নাত টুন্নাত সব পড়া, তাসবিহ তাহলিল জিকির আজকার যা আছে কই নিলেন, তারপরে তখন ফের 3 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এবার শুনেন, আপনার কাম খালি এতখানি পড়ে ছেড়ে দেন আপনি। এবার আপনার কত ফজিলত দোয়াটা পড়ার পর জানেন, যদি মাগরিবের নামাজ পড়ে ফজরের নামাজের আসার আগে যদি আপনার মত হয়ে যায়, খোদা না খাস্তা মত হয়ে গেল, কবর আপনার জন্য আল্লাহকে বলবে, রব্বুল আলামিন এই লোকটা মরে গেছে, কিংবা যখন মরে যাবে, আল্লাহ আমার আযাব থেকে লোকটাকে তুমি বাঁচিয়ে নিও। কবর আল্লাহর কাছে সুপারিশ করবে। এই মতো যদি ফজর নামাজ পড়ে যদি মাগরিব পর্যন্ত মত হয়ে যায়, কিংবা মত নাও হয়, দোয়াটা পড়লেন, কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে।
তাহলে দুয়াটার ফজিলত কত। এই জন্য আমি মা, খালা, বহিন, বেটি, ভাইরা সবকে বলবো ফজর নামাজ পড়ে 3 বার পড়বেন, আর মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়বেন, আর বাকি এমনি টাইমে যত পারবেন পড়বেন। তো 3টা সওয়াল কবরের ভিতরে করা হবে। কি কি সওয়াল হবে? সওয়াল কটাকে আমি একটু রেখে দেবো পেন্ডিংয়ে। দান আসতে শুরু হয়ে গেছে। আমি 10 মিনিট দানটা নিয়ে এলি, আর মোটামুটি সোয়া ঘন্টা মতন আমার ওয়াজ করা হয়ে গেল, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট। তো যদি সময় পেতে ইনশাল্লাহ পরে বলো, আর না হলে আবার কোনোদিন এই বিষয় নিয়ে আলোচনা করব। কবরে 3টা কিন্তু সওয়াল হবে, এটা আমি এখন রাখছি। তো আমি আপনাদের কাছে সর্বপ্রথম আবদার করেছিলাম, আর আজকে যে আমি আপনাদের সামনে একটা হাদিস পড়লাম, যে আমার আপনার মরে যাওয়ার পর দুনিয়াতে সব পড়ে থাকবে, জমিন, জায়গা, বাড়ি, ঘর, ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, কিছু যাবে না সাথে, যেটা চোখে চোখে দেখতে পাচ্ছি। ওই জিনিসটা আমার আপনার ছেলে মেয়েরা ভাগযোগ করবে। বেঁচে থাকা কালে আপনি কি করেন? আখিরাতের জন্য কিছু পুঞ্জি করে যান, আখিরাতের জন্য কিছু নেকি করে যান। তো আজকে জালসাতে দেখি আল্লাহর কোনো বান্দা এমন আছেন 50 বড়া সিমেন্ট দান করতে পারবেন, কেউ 25 বড়া সিমেন্ট দান করতে পারবেন, কেউ 1 ট্রাক বালু দিতে পারবেন। মোটামুটি 500-600 সেফটির একটা ট্রাক, 12 চাক্কা গেলে ধরেন 14 চাক্কা কিংবা 12 চাক্কার 1 ট্রাক বালু, কিংবা 2 ভাই মিলে দিয়ে দেন, 3 ভাই মিলে দিয়ে দেন, 4 ভাই মিলে দিয়ে দেন। মৌলানা 4 ভাই মিলে 1 ট্রাক বালু দিয়ে দেন, 2 ভাই মিলে 50 বড়া সিমেন্ট দিয়ে দেন। এরকম কোন আল্লাহর বান্দা? আমার মায়েরা খালারাকে বলবো, হে আমার মায়েরা খালারা, আপনারা কেউ পাংখা গালে একটা দান করে দেন। মসজিদে মেলাটি পাংখার দরকার আছে, 2টাই মাত্র পাংখা লাগা আছে মসজিদে, পাংখার দরকার আছে। মোটামুটি হামাকা লাগে 10টার কম লাগবে না পাংখা। তো পাংখা গালা কেউ 1-2টা করে পাংখা দিয়ে দিবেন, 2 বার 1 বার করে সিমেন্ট গালা দিয়ে দিবেন। আমার মায়েরা খালারাকে বলবো, আপনার গলাতে হার আছে, নাকের নাকমণি আছে, কানে বালি আছে, মরে যাবেন, মরার পর ছেলে পেলে সব বেটা বেটিরা ভাগযোগ করে নিয়ে নেবে। আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন, আল্লাহর ঘরকে দিয়ে দেন, যে আল্লাহ আমি তোমার ঘরের জন্য আমি এই বালি, এই হার, এই গহনা আমি দিয়ে দিলাম। আল্লাহ তুমি একে সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তো আমি দেখি 1 ট্রাক যদি দিতে না পারবেন, আমি 5টা লোকের কাছে আবদার করেছি 100 সেফটিকেরা বালু কিন্তু দিতে হবে আপনারাকে। ভাই বালু দেন কিংবা বালুর টাকা দেন। 1 গাড়ি বালুর দাম মোটামুটি ধরেন 7,000 টাকা, হয় 100-200 কম আসতে পারে, যা বেশি যেতে পারে, মোটামুটি 7,000। পারলে বেশি দিতে পারেন, কিন্তু 7,000 কম করে 1 গাড়ু বালুর দাম। তো 5টা লোক কমসে কম আইসেন তো দেখি, 1 গাড়ি করে বালুর দাম। 1 ভাই না পারবেন 2 ভাই মিলে দিয়ে দেন 1 গাড়ি বালি মিলিয়ে। আর 50 বড়া সিমেন্টের আবদার করেছি। আজকে জালসা যখন শুরু হলো, প্রথম দান সুবহানাল্লাহ আমার মাওলানা বদরুল হক সাহেব রহমানী হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ 500 টাকা দান করে গেছেন আব্বার জন্য। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে আব্বাজান তার নাই দুনিয়াতে, কবরবাসী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তারপরে আমার ফুফাইতো ভাই আকমাল হোসেন উর্ফ কালু, সবাই জানছেন দক্ষিণ মাথার কাইয়মের ভাই, আমার ফুফু কয়েকদিন হলো মারা গেছে, আল্লাহুস সামাদ, তার জন্য 1000 টাকা জমা করে গেছেন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تذلنا بعدا. أي رب العالمين মৌলানা বদরুল হক সাহেব আব্বার জন্য 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে, আল্লাহ জানা অজানা, সাগীরা কাবিরা জাহেরা বাতেনা, আল্লাহ জি জীবনের গুনাহ তুমি মাফ করে দাও।
আল্লাহ কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ কবরে তার জান্নাতের বিছানা দিয়ে দাও। আয় আল্লাহ, ভাই আমার আকমাল হোসেন মায়ের জন্য, হায়রে মা কবরবাসী হয়ে গেছে রব্বুল আলামিন। আল্লাহ মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1000 নয়, 1,00,000 টাকা মনে করে তুমি কবল করে নাও। আল্লাহ রোজ রোজ করে বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বা যেন দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জি, দুনিয়াতে যতই যদি আমরা আব্বা আব্বা বলে ডাকি, মা মা বলে যদি ডাকি, আর ঘুরে আসবে না। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ ওই মায়ের আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কত আছে? 2000। হাজি সাহেব কম এখানে দিছে বেকার, এক গাড়ি বালি হাজি সাহেবের কাছে সব দিন 10,000 পিছার করে দান করে ইনশাআল্লাহ। না দেখা তো যাইবে, হ্যাঁ ইনশাআল্লাহ এক গাড়ি বালি হাজি সাহেবের কাছে। হ্যাঁ, আর দিবেন হাজি সাহেব ইনশাআল্লাহ তাআলা, এর আগেও দিয়ে এসেছেন, আজকেও দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমার আলহাজ ইসলাম উদ্দিন সাহেব, কিন্তু আসল নাম হলো নুরুল ইসলাম, আমি যতখানি জানছি নাকি। হ্যাঁ, আধার কার্ডের পাসবুকের নাম হলো নুরুল ইসলাম। সৌদি আরবে জানে নুরুল ইসলাম, এখানকার লোক জানে ইসলাম উদ্দিন সাহেব, দুটাই নাম কমই নাই। তো আজকে জালসাতে বুড়া মানুষ 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। তো হাজি সাহেবের কাছে আর 5000 টাকার দরকার, দিয়ে এক গাড়ি বালি দিয়ে দেবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ। আলহাজ ইসলাম উদ্দিন সাহেব এক গাড়ি বালি লাখো 5000 টাকা নিলো, ইনশাআল্লাহ দিয়ে দেবে, দিবেন ইনশাআল্লাহ। জীবনে কি আছে, ভালোবাসা স্ত্রী নাই? হ্যাঁ আমি জানি, চিলমারিতে যখন আমি পড়াই, তখন যখন স্ত্রী মারা গেল, তখন হাজি সাহেব আর হার বাপজি মোহাম্মদ শরীফ দু বাপ্পাটাতে মিলে ওইখানে যে টাকা দান করেছে, সুবহানাল্লাহ, আমার মনে আছে তখন। আল্লাহুস সামাদ। আর 5000 টাকা লাগবে, তাহলে গাড়ি দিয়ে দেব ইনশাআল্লাহ। লেখেন 2000 টাকা দিলে 5000 টাকা লেখা তো এক গাড়ি বালি সিধা হচ্ছে ইনশাআল্লাহ। আমি জানছি যে আল্লাহ কাকে কাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে, এলাকার মানুষ আমি জানছি, আর ইনশাআল্লাহ দিচ্ছেন, দিবেন, সব দিন দিয়ে আসছেন, আজকে দিবেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আমিন, দেখো তোমার বান্দা তোমার ঘরকে ভালোবাসে। আল্লাহ যে তোমার ঘরকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। আল্লাহ যে তোমার মসজিদকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। আল্লাহ যে তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। যে তোমার নবীকে ভালোবাসে, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। আল্লাহ আমার হাজী সাহেব এক গাড়ি বালু দান করে দিলেন। আল্লাহ জি, জীবনের সাথী ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল কবরে চলে গেছেন। নবী আমার বলেছেন, যে স্ত্রীর পরে, যে নারীর উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। আহারে হাজী সাহেবের মাও দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, দাদু দাদিও দুনিয়াতে নাই, নানা নানি শ্বশুর শাশুড়ি দুনিয়াতে নাই, ভালোবাসা বেটাও দুনিয়াতে নাই। আয় রব্বুল আমিন, কত আত্মীয় স্বজন কবরের ভিতরে চলে গেছে। আল্লাহ তাদের সকলের তরফ থেকে আল্লাহ 7000 টাকা এক গাড়ি বালু জমা করে দিলেন। আল্লাহ হাজী সাহেবের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জানা অজানা সাকিরা কাবিরা জাহিরা বাতেনা, আল্লাহ যে কোনো জীবনে গুনাহ হয়েছে, আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি বেছে বেছে করে মাফ করনেওয়ালা। আল্লাহ তার জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ হাজী সাহেবকে ভালো রাখো। আল্লাহ বেমারি মানুষ মাঝে মাঝে
মাঝে অসুস্থ হয়ে যায়, আল্লাহ জি যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রেখেছো সুস্থ করে রাখো, বিছানায় ফেলা রাখিও না। আল্লাহ তোমার ছাড়া অন্য কারোর মহতাজ করিও না। আল্লাহ জি যেদিন মালাকুল মউত আসবে, আল্লাহ কালেমার সাথে মত দিও, ইজ্জতের মত দিও, আল্লাহ ঈমানের হালাতে তুমি মত দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এটাকে দিলে বেনামিতে আহা হা। দেখেন দু রকমই দান হাদিস আছে। কেউ যদি জানিয়ে দেয় তাও হাদিসে আছে দিতে পারে, আর বেনামিতে দেয় তাও দিতে পারে, দু রকমই হাদিস আছে। আহারে নাম বলে নাই আল্লাহ তোমার একজন কোন বান্দা কিংবা বান্দি বেনামিতে আল্লাহ জি গুমনামে 1000 টাকা জমা করে দিয়েছেন, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, পাক্কা সাচ্চা তুমি নামাজে সমাজে করে রাখো। আল্লাহ জি মুসিবতে যদি কোনো গ্রেফতার থাকে তুমি শেফায়ে কামিল আজল আতা করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, আর 10 মিনিটের মধ্যে মায়েরা খালার আপনারা নিজের নিজের দান গালাকে দিয়ে পাঠান। আমার এই এলাকাতে কিন্তু ছাগল খুব হয়েছে, বাহির দেশে খুব ছাগল বকরি গরুও দান পাচ্ছে। আজ মা খালারা কেউ ছাগল বকরি গেলা দান করবে না মসজিদের লেগে? হ্যাঁ, পাটি হোক, খাসি হোক, ছোট হোক, বড় হোক, দাদা হোক, বিনা দাতা হোক, দেখি একটা ছাগল গলা কেউ দিতে পারছে কি পারে না? হ্যাঁ, আমার মায়েরা খালারা এগুলো ওরকে হাতের দান, মুরগি হইলো, ছাগল হইলো, বতক হইলো, এগুলো ওরকে পার্সোনাল এগুলো আমদানি নিজের এগুলা দান করতে পারে মায়েরা খালারা। তো এটাকে দিলে 1000। হ্যাঁ, আমার বাপজি ডাক্তার দুলাল সাহেব 1000 দিয়ে পাঠালছেন, এক গাড়ি বালি নেবো বাজির কাছে। হ্যাঁ, কয়েকটা তো আছে এখানে মোটা মোটা গালা, সবাই কি এক বরাবর দান দিতে পারবে? সবাই পারবে না। তো ভাই ফেরদৌস সালাম, তুমি এখানে আইসো আর দিয়ে সালাম করে যাও। মেলা দিন থেকে তোমার মুখখানটাও দেখেনি আর সালামও কিন্তু করা হয়নি, তুমি যেখানে আছো তুমি আইসো একটা। হ্যাঁ, দানটাকে আমি থইনু, পরে দোয়া করছি। আর বাপজি ডাক্তার দুলাল সাহেবের কাছে এক গাড়ি বালি নেবো আমি ইনশাআল্লাহ। আল্লাহ দিয়েছে ভালো আছেন, আর দোয়া করছি আল্লাহ যেন আলো ভালো রাখেন, সুখে রাখেন। আল্লাহ যেন ব্যবসা করছে আরো আর তারাক্কি দেয়, আল্লাহ দুনিয়া আখিরাতে যেতে কামিয়াব করে। আইসান বাজি আর 6000 টাকা আরো আপনার কাছে লিয়া এক গাড়ি বালি নেবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। শোয়েব নানা চলে গেছে নাকি? 500 টাকা যে কম হয়ে গেল, কমসে কম 1000 টাকা তো দিবে পড়িয়ে। হ্যাঁ, 1000 টাকা কমসে কম দেন নিজেই। কি করছে রে, দান করতে হবে আপনাকে, আর একটু বেশি বেশি করে দান করতে হবে, না হলে পালাস্তারের কাজখানটা হবে না ভাই। 5 গাড়ি মোটামুটি আমি বালির আবদার করেছি, তার মধ্যে 1 গাড়ি হাজি সাহেব দিয়ে দিয়েছেন, আর 4 গাড়ি বালির আবদার আছে, আর 50 বড়া সিমেন্ট, আর টাকা লাগবে লেবার মিস্ত্রির জন্য। তো 1000 করে কমসে কম আপনারা দেন। 1 টাকার মিস্ত্রি 1 টাকার লেবরের দাম কমসে কম দিয়ে দেন। একটা মিস্ত্রি 700 টাকা, একটা লেবর 500 টাকা, 1200 টাকা এমনি অলরেডি হয়েছে আপনার জন্য, একটা মিস্ত্রি একটা লেবর। তো কমসে কম 2টা লেবরের দাম দিয়ে দেন আপনি 1000 টাকা। মিস্ত্রির দাম না পড়লে কমসে কম 2টা লেবরের দাম 1000 টাকা আপনি দিয়ে দেন। 500 টাকা দিয়েছেন আর 500 টাকা দেন। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুখে রাখবেন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। মাশাআল্লাহ। আচ্ছা, আরিফ বাজে কটে দিল 500 এনে করে দিয়া হবে মসজিদের কাম। হ্যাঁ, আরিফ বাজে কোনটা আছেন? আইসেন, আপনি দেখা করে যান। আইসেন, সালাম কালাম করে যান বাজে। আইসেন আইসেন তাড়াতাড়ি করে আসেন। আচ্ছা, আমার নানি শাফিকের মা নাকি? মাশাআল্লাহ, সব জায়গাতে দান করছে ও, আজও নিয়ে এসছে দান। মাশাআল্লাহ, দেখেন 350 টাকা এক বড়া সিমেন্টের দাম মোটামুটি দিয়ে দিয়েছে নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার নানি জান শাফিকের মাতা বাড়ি থেকে এক বড়া সিমেন্টের দাম 350 টাকা হাজির করে দিয়েছেন। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার
নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো। আল্লাহ বেটা বিদেশে পড়ে আছে, আল্লাহ তার তুমি হেফাজত করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কে দিলে? মাহবুল নাকি? 1500 আমি দিলাম, মা দিলে 1000 দিয়ে 2500 টাকা। মাহবুল দিলে 1500, মাহবুব না মাহবুল? মাহবুব আলম 1500, আর মা দিলে বাড়ি থেকে 1000, 2500 টাকা হলো মা বেটা মিলিয়ে। তো মিলিয়ে কি এক গাড়ি বালি হবে না? হ্যাঁ, দিক্কত আছে? আচ্ছা, 2500 টাকাতে মোটামুটি কয় বড়া সিমেন্ট হলো? 6 বড়া নাকি? 6 চকে 24, 10 বড়া কমসে কম পুড়িয়ে দাও। হ্যাঁ, 10 চকে 40, 10 বড়া কমসে কম সিমেন্টের পুড়িয়ে দাও। আর 1500 টাকা লাগবে, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন মাহবুব আলম আল্লাহুস সামাদ 10 বড়া সিমেন্ট 4000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, 1500 টাকার লেখা দাম বাদ দিয়ে দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে 10 বড়া সিমেন্ট হয়ে গেল ভাই, আর 40 বড়া কেন্দ্র সিমেন্টের দিকে আর 4 গাড়ি দিকে বেঁচে হয়ে গেল। প্রথম নম্বর যে ছোট কালে বেটা বেটির বিয়েতে আমরা বরবাদ হয়ে গেলাম, আর 2 নম্বর বরবাদ হলাম আমরা কিসে? সুবহানাল্লাহ। এই ইলম দেওয়ার না কারণে, ইলম আমরা ছেলেরাকে মেয়েরাকে ইলম দিই না, তার কারণে আমরা বরবাদ হয়ে গেলাম। এই জন্য আমাদের ভিতরে বড় ছোটর আদব নাই, তাহাজিব নাই, কিছু নেই, আমাদের সব শেষ হয়ে গেছে। খায়ের যা হোক, কবরের ভিতরে আমি কবরের কথা বলছিলাম। কবরে মানুষকে রেখে দেওয়া হলো, মাটি দিয়ে দিলেন লোকজনে। মাটি টাটি দেওয়ার পর এবার লোকজন ওখান থেকে বাড়ি চলে গেলেন। আমি প্রথমে বলেছি, দুনিয়াতে কোনো বি মাস্টার বাচ্চাকে পরীক্ষার আগে বলবে না যে তোমার অমুক অমুক সওয়াল আসবে, কোনোদিন বলবে না। কিন্তু ওই পরীক্ষাতে পার হওয়ার জন্য 2-3টা করে বাচ্চার জন্য আমরা টিউশন লাগিয়ে রাখি, মাস্টার লাগিয়ে রাখি। কিন্তু বন্ধুরে, কবর একটা এমন সেন্টার, কবর একটা এমন ইমতিহানগাহ, কবর একটা এমন জায়গা, আমি আপনি যেদিন কবরে চলে যাব, কবরের ভিতরে কয়টা সওয়াল হবে, সওয়ালগুলা কি কি হবে, এবং সওয়ালের জবাব কি কি হবে, আল্লাহ রাব্বুল আমিন 1400-1450 বছর আগে আমার আপনার দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ারা দুনিয়াতে মেসেজ দিয়ে দিয়েছেন। যেদিন কবরে আমি চলে যাব, যেদিন আপনি কবরে চলে যাবেন, সেদিন কবরে যখন লোকজনেরা 3 খাবল করে মাটি দিয়ে বাড়ি থেকে রওনা হয়ে যাবে, নবী আমার বলেছেন